যেই মাত্র ইদ্রিস আলাইহিস সালামের সাথে আমার সাক্ষাৎ হয়, সাক্ষাৎ হওয়ার সঙ্গে সঙ্গে ফারহাবানি ওয়া দাআনি বিখাইরি, ইদ্রিস আলাইহিস সালাম আমাকে মুবারকবাদ জানাইলেন, আমাকে স্বাগত জানাইলেন এবং আমার জন্য কল্যাণের দোয়া করলেন। আল্লাহর নবী বলেন, ইদ্রিস আলাইহিস সালাম থেকে বিদায় নিয়ে সুম্মা আরাবিনা ইলাস সামাইল খামিসা, জিবরিল আমিন আমাকে পঞ্চম আসমানে নিয়ে গেলেন। পঞ্চম আসমানে নিয়ে যাওয়ার পর ফাস্তাফতাহা, পঞ্চম আসমানের দরজা খোলার জন্য অনুমতি চাইলেন। জিবরিল আমিনকে জিজ্ঞেস করা হলো, মান আনতা, আপনি কে? জিবরিল আমিন বললেন, আনা জিবরিল। আপনার সাথী কে? জিবরিল আমিন বললেন, আমার সাথী হলেন মুহাম্মদ। আবার জিজ্ঞেস করলেন, তাকে কি নিয়ে আসার জন্য বলা হয়েছে কিনা? জিবরিল আমিন বললেন, হ্যাঁ, তাকে নিয়ে আসার জন্য আমাকে পাঠানো হয়েছে। আল্লাহ নবী বলেন, এই কথোপকথন হওয়ার পর পুরি জানা আমাদের জন্য পঞ্চম আসমানের দরজা খুলে দেওয়া হলো। আমাদের জন্য যেই মাত্র পঞ্চম আসমানের দরজা খুলে দেওয়া হয়, পঞ্চম আসমানে প্রবেশ করি, ফাইদা আনা বিহারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, পঞ্চম আসমানে আমার সাক্ষাৎ হয়ে যায় আল্লাহর একজন নবী হযরতে হারুন আলাইহিস সালামের সঙ্গে। হারুন আলাইহিস সালামের সঙ্গে পঞ্চম আসমানে আমার সাক্ষাৎ হয়। যেই মাত্র হারুন আলাইহিস সালামের সাথে পঞ্চম আসমানে আমার সাক্ষাৎ হয়, ফারহাবানি ওয়া দাআনি বিখাইরিন, হারুন আলাইহিস সালাম আমাকে মুবারকবাদ জানাইলেন এবং আমার জন্য কল্যাণের দোয়া করলেন। আল্লাহর নবী বলেন, হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করে আমি ষষ্ঠ আসমানের দিকে রওনা করলাম। সুম্মা আরাবিনা ইলাস সামাইস সাদিসা, জিবরিল আমিন আমাকে ষষ্ঠ আসমানে নিয়ে গেলেন। ষষ্ঠ আসমানে নিয়ে যাওয়ার পর ফাস্তাফতাহা, জিবরিল আমিন ষষ্ঠ আসমানের দরজা খোলার জন্য অনুমতি চাইলেন। এবার জিবরিল আমিনকে জিজ্ঞেস করা হলো, মান আনতা, আপনি কে? জিবরিল আমিন বললেন, আমি হলাম জিবরিল। জিজ্ঞেস করা হলো, আপনার সাথী কে, আপনার সঙ্গী কে? জিবরিল আমিন বললেন, আমার সঙ্গী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। জিবরিল আমিনকে জিজ্ঞেস করা হলো, আর তাকে কি নিয়ে আসার জন্য আপনাকে পাঠানো হয়েছিল কিনা? জিবরিল আমিন বললেন, হ্যাঁ, তাকে নিয়ে আসার জন্য আমাকে পাঠানো হয়েছে। আল্লাহ নবী বলেন, এই কথোপকথন করার পর ফাকুতি আলানা ইলাস সামাইস সাদিসা, আমাদের জন্য ষষ্ঠ আসমানের দরজা খুলে দেওয়া হয়। আমাদের জন্য ষষ্ঠ আসমানের দরজা খুলে দেওয়া হয়। যেই মাত্র আমাদের জন্য ষষ্ঠ আসমানের দরজা খুলে দেওয়া হয়, আল্লাহ নবী বলেন, ষষ্ঠ আসমানের ভিতরে আমি প্রবেশ করে দেখতে পাইলাম ফাইদা আনা বিমূসা আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানের ভিতরে আমি প্রবেশ করে হযরতে মূসা আলাইহিস সালামের সাক্ষাৎ পেয়ে গেলাম। মূসা আলাইহিস সালামের সাক্ষাৎ পাইলাম। আল্লাহ নবী বলেন, মূসা আলাইহিস সালামের সাক্ষাৎ পাওয়ার পর ফারহাবানি ওয়া দাআনি বিখাইরিন, মূসা আলাইহিস সালাম তিনি আমাকে মুবারকবাদ জানাইলেন, স্বাগত জানাইলেন এবং আমার জন্য কল্যাণের দোয়া করলেন। আল্লাহ নবী বলেন, এবার মূসা আলাইহিস সালাম থেকে বিদায় নিয়ে আমি সপ্তম আসমানের দিকে রওনা করলাম। সুম্মা আরাবিনা ইলাস সামাইস সাদিসা, জিবরিল আমিন আমাকে ষষ্ঠ আসমানে নিয়ে গেলেন, আমাকে সপ্তম আসমানে নিয়ে গেলেন। সপ্তম আসমানে নিয়ে যাওয়ার পর ফাস্তাফতাহা, সপ্তম আসমানের দরজা খোলার জন্য অনুমতি চাইলেন। জিবরিল আমিনকে জিজ্ঞেস করা হলো, মান আনতা, আপনি কে? জিবরিল আমিন বললেন, আনা জিবরিল, আমি হলাম জিবরিল। আবার জিজ্ঞেস করা হলো, ওমান মাকা, আপনার সাথী কে, আপনার সঙ্গে কে? জিবরিল আমিন বললেন, আমার সঙ্গী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবার জিজ্ঞেস করা হলো, ওয়াকাদ বুইসা ইলাইহি, তাকে কি নিয়ে আসার জন্য আপনাকে পাঠানো হয়েছিল কিনা? জিবরিল আমিন বললেন, নাম, ওয়াকাদ বুইসা ইলাইহি, হ্যাঁ, তাকে নিয়ে আসার জন্য আমাকে পাঠানো হয়েছে। আল্লাহর নবী বলেন, এই সমস্ত কথোপকথনের পর ফাকুতি আলানা ইলাস সামাইস সাদিসা, আমাদের জন্য সপ্তম আসমানের দরজা খুলে দেওয়া হয়। আমাদের জন্য সপ্তম আসমানের দরজা খুলে দেওয়া হয়। নবীজি বলেন, যেই মাত্র সপ্তম আসমানের দরজা খুলে দেওয়া হয়, সপ্তম আসমানে আমি নবী প্রবেশ করলাম। সপ্তম আসমানে প্রবেশ করার পরে ফাইদা আনা বিইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সপ্তম আসমানে প্রবেশ করে আমি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সাক্ষাৎ পেয়ে গেলাম। সপ্তম আসমানে প্রবেশ করে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সাক্ষাৎ পেয়ে গেলাম।
আল্লাহ নবী বলেন মুসবিদান যাহরাহু ইলা বাইতুল মামুর, ইব্রাহিম আলাইহিস সালামকে আমি দেখলাম ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের উপর বাইতুল মামুরের সাথে এভাবে ট্যাগ লাগিয়ে বসে আছেন। বাইতুল মামুর এভাবে ট্যাগ লাগিয়ে তিনি বসে আছেন। তো বাইতুল মামুর কেমন? আল্লাহ নবী বলেন ইয়াদখুলুহু কুল্লা ইয়াউমিন ৭০,০০০ মালাকিন লা ইয়াউদুনা ইলাইহি। নবীজি বলেন বাইতুল মামুর হলো এমন যে বাইতুল মামুরে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা বাইতুল মামুরকে তওয়াফ করার জন্য প্রবেশ করে। বাইতুল মামুরে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা বাইতুল মামুর